बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আমরা হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, ইংরেজি নাম এই বইটার। আর আমাদের হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন এটা ইংরেজি নাম, বাংলা নাম হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। অধ্যয়নের সঠিক পন্থা, পড়ার সঠিক পন্থা না, কিন্তু এটা খেয়াল করার ব্যাপার আছে। অধ্যয়ন কথাটার ভিতরে আসে যে একটা জিনিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, বুঝবো এবং অনুধাবন করব, গবেষণা করব, তাহকিক করব ইত্যাদি কথাগুলো চলে আসে সব এটার ভিতরে। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। এই বইয়ের আমরা এখন যে চ্যাপ্টারে আছি, এই চ্যাপ্টার হচ্ছে কোরআনের মুখ্য উদ্দেশ্যগুলা কি, কোরআন নাজিল করার বা নাজিল হওয়ার মুখ্য উদ্দেশ্যগুলা কি, সেটা নিয়ে এই চ্যাপ্টারটা পঞ্চম অধ্যায় এটা এই বইয়ের। এবং আমরা এর ভিতরে বেশ কটা সাবহেডিং আছে, আবার তার ভিতর শেষ যে সাবহেডিংটা আমরা পড়ছি বা যেটাতে ছিলাম আমরা, সেটা হচ্ছে ইসলামের শত্রুদের বিরুদ্ধে চলমান সংগ্রামে মুসলিমদের দিক নির্দেশনা দেওয়া, অর্থাৎ কিভাবে শত্রুদেরকে ট্যাকেল করবে, কিভাবে শত্রুদের সম্বন্ধে সচেতন থাকবে, কোন পরিস্থিতিতে কি অ্যাকশন হবে ইত্যাদি। এখানে জিহাদ শব্দটার সম্ভবত সবচেয়ে মিসইউজড এবং ভুল বোঝা শব্দের একটা, জিহাদ শব্দটা। সেটা নিয়েও আসলে আমাদের চিন্তা ভাবনা করা উচিত মুসলিমদের, বিফোর আমরা কোনো একটা কিছুতে কনক্লুড করার আগে যে এইটা জিহাদ, ওইটা জিহাদ বা এইরকম জিহাদ, এটাকে জিহাদ বলে। এটা আসলে স্কলারলি ইসের থেকে নেওয়া উচিত আমাদের। আল্লাহ কি বোঝাইতে চাইছেন এবং কখন কি বোঝাইতে চাইছেন সেটা। যেমন ধরেন সূরা আনকাবুতে জিহাদ শব্দটা মক্কার জীবনেই আসে, কিন্তু তখনও জিহাদের পারমিশন দেওয়া হয় না মুসলিমদের। তাইলে আল্লাহ কোন জিহাদের কথা বলছেন? এরকম আর কি অনেক অনেক জিহাদ শব্দটির অনেক কিছুই করার আছে, জানার আছে। আমাদের চ্যানেলে ডক্টর সাইফুল্লাহর একটা সিরিজ আছে জিহাদের উপরে, আপনারা চাইলে আইসিটি লেকচার্স যে চ্যানেল, সেখানে আপনারা চাইলে সেটা দেখতে পারেন, খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। তো এই হচ্ছে মোটামুটি এই এখন যেটা পড়বো আমরা আর কি, সেটার সম্বন্ধে এই কথাগুলো আসলো। আমরা গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে শুরু করব। এখানে সৈয়দ কুতুব, আপনারা জানেন সৈয়দ কুতুবের নাম হয়তো জানেন সবাই, যে উনি একজন হাম্বলি ফিকের অনুসারী একজন স্কলার ছিলেন। মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক ছিল। তাকে ওনার ফেমাস কাজের ভিতর ফি জিল্লালিল কোরআন হচ্ছে আপনার তফসিরের কাজ। আর এমনিতে একটা বই মাইলস্টোনস নামে পরিচিত একটা বই আছে। এই বইটা খুব ফেমাস একটা বই, কিন্তু ভেরি আনফর্চুনেটলি ওনার এবং মৌলানা মওদুদির কাজের উপর নির্ভর করে পৃথিবীতে অনেক চরমপন্থা সেখান থেকে অফশুট বলতে পারেন, সেখান থেকে অনেক চরমপন্থা সৃষ্টি হয়েছে। এবং সেই জন্য আমরা এনাদের লিটারেচার গুলা একটু সাবধানে পড়তে বলি, সবাই ঢালাওভাবে না নিতে বলি। অথচ দুইজন কিন্তু অনেক কাজ করে গেছেন ইসলামের জন্য। সমাজ শিয়া ইরানের খোমেনি, তারও অনুপ্রেরণার ছিলেন এই দুইজন। তার অনুপ্রেরণা, তিনিও এই দুইজনের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন ইরানি বিপ্লবের ব্যাপারে। তবে আহলে সুন্নাহ জামাত যারা স্কলার, তারা এই দুজনকেই খুব সাবধানে ট্রিট করেন বা খুব সাবধানে উইথ রিজার্ভেশন তারা এই দুজনকে সবসময় করেন। যখনই তারা উল্লেখ করেন রিজার্ভেশন সহকারে উল্লেখ করেন, তার কারণ আছে। যাই হোক, ওগুলো আমাদের বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ডিসকাশন। যাই হোক, এখানে ওনার একটা আসতেছে, উদ্ধৃতি আসতেছে, আমরা সেটা দিয়ে আজকে শুরু করি। উনি বলতেছেন, আল্লাহ ইতিহাসে যেমনটা দেখা যায়, জাহেলি সমাজ শান্তি স্থাপন না করে বরং যুদ্ধ করার পথই বেছে নেয়। জাহেলি সমাজ মানে ইসলাম পূর্বক সমাজ, ইসলাম পূর্বে। আমরা জাহিলিয়াতুল উলা বলে একটা কথা আছে, তো এটা বলতে আমরা বোঝাই যে ইসলাম পূর্বের সময়, আর আবারও জাহিলিয়াত ফিরে আসবে সেটাও ইঙ্গিত পাওয়া যায় এই কথা থেকে। যে ওইটা যদি প্রথম জাহিলিয়াত হয়,
তাইলে পরবর্তীতে আবার জাহেলি যুগে আমরা ফিরে যাব, সেটা একটা ইঙ্গিত আর কি। যাই হোক, এখানে ওই ওই ইসের কথা বলা হচ্ছে যে জাহেলি সমাজ যেমন ছিল তেমন সমাজ যদি আজকেও আবার আসে সেটাকেও আমরা জাহেলি সমাজ বলবো। ওনার এই এই অ্যাজাম্পশনের ভিত্তিতে উনি বলতেছেন ইতিহাসে যেমনটা দেখা যায় জাহেলি সমাজ শান্তি স্থাপন না করে বরং যুদ্ধ করারই পথ বেছে নেয়। তা সচরাচর সূচনা লগ্নে ইসলামের হেফাজতকারীদের আক্রমণ করে। তা কয়েকজন ব্যক্তি হতে পারে অথবা বড় কোনো গ্রুপ হতে পারে, অথবা কখনো আক্রমণ করার পূর্বে এই হেফাজতকারী জনসমষ্টি একটি সুপ্রতিষ্ঠিত সম্প্রদায়ের পরিবর্তন হওয়ার পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো ব্যতিক্রম ছাড়া ইসলামের আহ্বানের প্রতি এটাই ছিল জাহেলি সমাজের প্রতিক্রিয়া। আচ্ছা, এখানে জাহেলি সমাজ বলতে উনি আরো এক্সটেন্ড করছেন, এবং ইসলাম বলতে উনি আহ ইসলাম বলতে মানে ক্যাপিটাল আই না, স্মল মানে লোয়ার কেস যেটা আমরা বলবো স্মল আই, সেটা দিয়ে উনি বোঝাইতে চাইছেন। আপনার কি বলে, সরি আপার আপার কেস বলি বোধ হয়, এটা আপার কেস বলি, মানে স্মল লেটার যেটা, সেটা দিয়ে ইসলাম মানে জেনারিক ইসলাম যেটা সেটা বোঝাইতে চাইছেন। আমাদের নবীর ইসলাম শুধু বোঝাইতে চান নাই, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টা ভিতরে কোনো ব্যতিক্রম ছাড়া ইসলামের আহ্বানের প্রতি এটাই ছিল জাহেলি সমাজের প্রতিক্রিয়া। অর্থাৎ যখন যখন নবী পয়গম্বররা আপনার ইসের প্রতি তাওহীদের প্রতি আল্লাহর পথে ডাকছেন, তখন তখন জাহিলি তখনকার যে সমাজ, যেটা যে সমাজের ভিতর তারা ডাকছেন, ইউজুয়ালি মুশরিকদের ভিতর বা কাফেরদের ভিতর বা ডেভিয়েটেড জনগোষ্ঠী, যাদের কাছে এককালে দিন আসছিল কিন্তু যারা সেটার থেকে সরে গেছে, যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম যখন আসছেন তখন বনি ইসরায়েল অনেকটাই সরে গেছে তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছিল সেটার থেকে। তো যাই হোক, তারা বিরোধিতা করছে, তখন সবসময় তারা বিরোধিতা করছে সেই সমাজগুলো, যখন যে যে নবী যে সমাজের ভিতরে এসে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন তাওহীদের দিকে, ইসলামের দিকে। ইসলাম বলতে জেনারিক সেন্সে যে ইসলাম, আমাদের নবীর শরিয়ার ইসলাম না, তার আগে যেটাকে আমরা বলি যে সকল ইসলাম একটা কন্টিনিউয়াস রিলিজিয়ান, শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এবং তারপরে এটা ধারাবাহিকভাবে চলছে, এবং আল্লাহ রসুলের ইসের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে সেটা কমপ্লিট হয়েছে এবং চূড়ান্ত হয়েছে এবং সিল্ড হয়েছে, শেষ হয়েছে। যাই হোক, এটা বললেন উনি। তারপরে এটাতে এই এই প্যাসেজটাতে আমরা কি শিখলাম, যে এখনো এবং তখনো, মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্লাস এখনো কোনো একটা সমাজে আপনি যখন সমাজে ধরেন আমাদের দেশ যেরকম অথবা পাকিস্তান যেরকম অ্যাপারেন্টলি মুসলিম দেশ, কিন্তু সেখানে যখন আপনি তাদেরকে, মানুষকে যখন আল্লাহর দিকে ডাকবেন, দ্বীনের দিকে ডাকবেন, শুদ্ধ ইসলামের দিকে ডাকবেন, ইসলামী জীবন ব্যবস্থার দিকে ডাকবেন, তখন কিন্তু এই জাহিলি সৈয়দ কুতুব এইগুলা যেখানে আল্লাহর আইন দিয়ে শাসিত হয় না সেসব সব সমাজকেই জাহিলি সমাজ বলছেন। ওনার লেখালেখি পড়লে আপনারা দেখবেন উনি সব সমাজকে জাহিলি সমাজ বলছেন। যেখানে একটু রিজার্ভেশন আছে, আমরা ঢালাভাবে এটা বলবো কিনা বলার আগে চিন্তা করার ব্যাপার আছে, কিন্তু তারপরে মোটা দাগে যদি আমরা বলি যে যে সমাজ ব্যবস্থায় বা যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নাই, যে সমাজ ব্যবস্থায় বা যে দেশে বা এসে, যেমন আমাদের তো একটা মুসলিম দেশ, ল্যান্ড অফ ইসলাম আমরা বলি, ঠিক আছে, মুসলিম দেশ, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে তো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই। এইভাবে যেখানে ইসলামের সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, সেই সব জায়গাগুলোতে সবসময় যখন আপনি ইসলাম প্রচার করতে যাবেন বা আল্লাহর দিকে মানুষকে ডাকবেন, মানুষ আপনাকে রেজিস্ট করবে, মানুষ আপনাকে আক্রমণ করবে, মানুষ আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, মানুষ আপনাকে কারাবন্দী করবে, এন্ড সো অন। তো এই কথাই বোঝাইতে চাইছেন সৈয়দ কুতুব। তারপরে একটা আয়াত আসতেছে, এটা হচ্ছে সূরা নিসার 45 নম্বর আয়াত। আর তোমাদের শত্রুদের সম্বন্ধে আল্লাহ পূর্ণ জ্ঞান রাখেন, তোমাদের সুরক্ষাকারী হিসাবে আল্লাহই যথেষ্ট, এবং একজন সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট বা আল্লাহ যথেষ্ট। এটা হচ্ছে সূরা নিসার 45 নম্বর আয়াত। তারপরে বলতেছেন যে মুখ্য উদ্দেশ্য সমূহ কোরআনের, তার একটা হচ্ছে মুসলিমদের তাদের শত্রুর সাথে এই মোকাবেলার ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া, মুসলিমদেরকে তাদের শত্রুদের সাথে মোকাবেলার ব্যাপারে। সেই শত্রু জিন শত্রু হইতে পারে, মানুষ শত্রু হইতে পারে, শয়তান হইতে পারে, কাফের হইতে পারে, মুশরিক হইতে পারে। হ্যাঁ, কাফের মুশরিক না, মানে কাফের মুশরিকের ভিতর ঢালাভাবে, মানে এই এই ব্র্যাকেটের ভিতরে এখনকার দুনিয়া আপনার দেখলেই বুঝবেন যে কি চলতেছে। এবং আসলে কিন্তু
মানে টার্ময়েলটা বা যেখানেই যত কনফ্লিক্ট দেখবেন হক এবং বাতিলের কনফ্লিক্ট, কিন্তু অনেক সময় হকটাও পরিপূর্ণ হক না, সেন্টারে হক থাকলেও ফ্রিঞ্জেসে গিয়ে দেখবেন যে এটা একটা এরকম যে ধরেন সেন্টারে একটা কনসেন্ট্রেটেড হক থাকতে পারে বা রুট একজন মানুষের অন্তরে হক থেকে সে তাড়না বোধ করতে পারে, কিন্তু সেন্টার থেকে যখন অ্যাওয়ে ফ্রম সেন্টার যখন যাচ্ছে তখন এটার সাথে নানা রকম কিছু মিশ্রিত হচ্ছে। আবার বাতিলও দেখবেন যে একদম মানে হয়তো পিওর বাতিল বলে আপনি তাকে শনাক্ত করতে পারবেন। যেমন ধরেন ফর এক্সাম্পল সেকুলার হিউম্যানিস্ট যারা, যে মানবাধিকার কমিশন গুলো আছে বা মানবাধিকারের ই করে যারা, তারা কি তারা তারা যে বাতিল এটা তো আপনি অ্যাপারেন্টলি বুঝবেন না। অ্যাপারেন্টলি মনে হবে যে তারা তো মানুষের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে অনেক সময় কথা বলে বা আপনার পক্ষে কথা বলে, কিন্তু আসলে কিন্তু তারা যদি আল্লাহ তাদের উৎস না হন বা আল্লাহর বিধান এর উপর ডিপেন্ড করে যদি মানবাধিকারকে ডিফাইন না করে, তাহলে তারাও অ্যাকচুয়ালি বাতিলের পার্ট। এটা পরবর্তীতে বুঝবেন। এই মানবাধিকার নাম নিয়ে তারা কি করার চেষ্টা করতেছে, আমাদের দেশে কি করার চেষ্টা করতেছে আপনারা জানেন হয়তো। আমাদের দেশে তারা মানে ট্রান্সজেন্ডার ইটাকে এজেন্ডাটাকে মোটামুটি একটা অফিসিয়াল রূপ দেওয়ার চেষ্টা করতেছে। আমরা গরিব দেশ, আমাদেরকে যখন একটা কিছু অফার করে, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধরেন একটা অনুদান অথবা আমাদেরকে কোনো একটা এইড বা কোনো একটা গ্র্যান্ট যখন দেয়, তখন আমরা না করতে পারি না অনেক সময়। এবং না করতে পারি না বা আমরা এটা লোভনীয় মনে করি, আমরা সেটা গ্রহণ করি, কিন্তু তার বিনিময়ে তারা চায় যে তাদের এজেন্ডা গুলা বাস্তবায়িত হোক এখানে। আমাদের মতো একটা দেশ, যে দেশে 90% মুসলিম, যে দেশে আহ, এখনো গ্রামাঞ্চলে মানে হয়তো বেদাত থাকতে পারে কিন্তু প্রচন্ড ইসলামের প্রতি প্রচন্ড ফিলিং আছে এখনো মানুষের, সেই দেশে তারা ট্রান্সজেন্ডারের মতো একটা মানে আসমান থেকে পাড়া একটা মতবাদকে তারা এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। এবং অ্যাকচুয়ালি তো ট্রান্সজেন্ডার না, ট্রান্সজেন্ডারের নামে তারা হোমোসেক্সুয়ালিটিকে ই করতেছে। কারণ আহ, একজন ধরেন দুইজন ইসের ভিতরে, ছেলের ভিতরে যদি সম্পর্ক থাকে, তো আপনি যখন তাদেরকে চ্যালেঞ্জ করবেন অথবা তাদেরকে বাধা দিবেন, তখন তারা বলবে যে না, আমি তো আসলে আমার শরীরটা ছেলের কিন্তু আমার মনটা মেয়ে। সো আপনি যদি ট্রান্সজেন্ডার জিনিসটাকে স্বীকৃতি দেন, তাহলে কিন্তু আপনি এক ধরনের করে ওইটাকে মনে করবেন যে না, এটা তো জাস্টিফাইড। অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডারের মোড়কে তারা এখানে হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করার চেষ্টা করতেছে। এবং এগুলো নতুন কিছু না, এগুলা মানে শয়তানের কতগুলো চাল আছে। তারা যুগে যুগে একসময় ফেমিনিজমকে চেষ্টা করছে, একসময় আপনার কি বলে এই হোমোসেক্সুয়ালিটি মানে কি বলে গে এই দিয়ে চেষ্টা করছে। গেটার পরবর্তীতে আসলো কিন্তু এই টি মানে ট্রান্সজেন্ডার জিনিসটা আসলো। প্রথমে গে, তারপরে লেসবিয়ান, তারপরে এখন ট্রান্সজেন্ডার চলতেছে, আরো আরো অনেক কিছু আসবে আর কি। এরকম কথাটা হচ্ছে যে যুগে যুগে তারা কিন্তু সবসময়ই শয়তানের দিকে, শয়তানের যে প্রজেক্ট সেই দিকেই মানুষকে ডাকছে বা ডাকবে। এরা হচ্ছে মানুষ শয়তান এবং এটা পরিচিত হয় জিন শয়তান দিয়ে। আপনার মিউজিক থেকে শুরু করে, আপনার পর্নোগ্রাফি থেকে শুরু করে তারপরে যত ধরনের আছে, ডেভিয়েশন আছে, তারা অ্যাকচুয়ালি কি চায় মানে ধরেন এই এক সময় ধরেন জন্ম নিয়ন্ত্রণ, ফ্যামিলি প্ল্যানিংটা বা বাচ্চা কাচ্চা নিবে না মানুষ, সেটাকে তারা প্রপাগেট করছে। এক সময় তারা হোমোসেক্সুয়ালিটি হোমোসেক্সুয়ালিটিকে প্রপাগেট করছে। এক সময় তারা সোশ্যালিজম কমিউনিজমকে প্রপাগেট করছে। আপনি যদি দেখেন মানে গবেষণা করেন, একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন সবকিছু একই সূত্রে গাঁথা। এর পেছনে একটা হচ্ছে যে মানুষের উপরে কন্ট্রোল বা মানুষকে নিয়ন্ত্রণ করা, এবং নন হোয়াইট নন হোয়াইট অথবা নন ওয়েস্ট জনসংখ্যাটাকে কার্ভ করা, এই জনসংখ্যাকে সীমিত করা এবং এদের উপরে ইনফ্লুয়েন্স খাটানো এবং এদেরকে রুল করা, এদেরকে এক্সপ্লয়েট করা, এদেরকে প্লান্ডার করা, এদের সহায় সম্পদ। যেমন আফ্রিকান দেশগুলো সম্বন্ধে একটু পড়ে দেখেন, দেখবেন যে এইগুলো তাদের এজেন্ডা। যাই হোক, সেরকমই ব্যাপার আর কি। তো শত্রু বলতে গিয়ে বললাম যে জিন শত্রু এবং মানুষ শত্রু, দুইটার ব্যাপারেই সাবধান করছেন আল্লাহ, এবং দুইটার ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত। এখানে একটা আয়াত আসতেছে সূরা আল আনামের 55 নম্বর আয়াত। এভাবেই আমরা বিস্তারিত ভাবে আয়াত সমূহ ব্যাখ্যা করি যেন অপরাধীদের পন্থাগুলো স্পষ্টত চিহ্নিত হয়। আল্লাহ আমাদেরকে দেখায় দেন দুষ্কৃতকারী কারা, দুষ্কৃতকারী আমাদের শত্রু কারা। যেমন ধরেন ওই আয়াতটা, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই যে আয়াতটা ধরেন, এই আয়াতটা দেখেন খুবই পরিচিত লাগে না? আপনি যখন এই ট্রান্সজেন্ডার যারা প্রপাগেট করতেছে, যৌন কর্মীদের অধিকারের ব্যাপারটা যারা সামনে নিয়ে আসছে,
মেয়েদেরকে যারা ঘর থেকে বের করতেছে তাদেরকে জিজ্ঞেস করে তাদের সাথে কথা বলবেন, তারা বলবে যে আমরা তো ভালো কাজই করতেছি, আমরা তো সৎ কাজ করতেছি, আমরা তো সমাজের উন্নয়নের জন্য কাজ করতেছি। তারা কিন্তু এই কথাগুলোই বলবে যে সমাজের ভিতর যারা মার্জিনালাইজ, যারা কথা বলতে পারে না অথবা যাদের অধিকার প্রতিষ্ঠিত না তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সবসময় কিন্তু এটা বলবে। যাই হোক, আল্লাহ সে তাদেরকে নানা জায়গায় নানাভাবে এক্সপোজ করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের টেস্ট এখানে। তো কোরআন পাঠে ইচ্ছুক যিনি কোরআনের কাছে যাবেন, যিনি কোরআন পড়বে, তার এই বিষয়টা গুরুত্ব উপলব্ধি করা উচিত যে আল্লাহ তাদেরকে তাদের শত্রু সম্বন্ধে সাবধান করে দিচ্ছে। আল্লাহ তাকে বলে দিচ্ছেন কি করে নিজেকে আরো শক্তিশালী করবে এবং কি করে সে শত্রুদের কাছ থেকে নিজেকে রক্ষা করবে, শত্রুদের সম্ভাব্য মোকাবেলায় সে কোন পথ অনুসরণ করবে, তা আল্লাহ তাকে দেখিয়ে দিচ্ছেন। এখানে আমরা আল ওয়ালাল বারা পড়ছি, আল ওয়ালাল বারা পড়ছি এই মজলিসে বা এই এই ইসে আপনার এই আয়োজনে, এই হালাকায় আমরা পড়ছি। ওখানে ডিটেলস আছে এই ব্যাপারগুলো। শত্রু বা আল ওয়ালা মানে হচ্ছে বন্ধুত্ব, বারা মানে হচ্ছে শত্রুতা। তো আল ওয়ালা আল বারা আমরা এখানে পড়ছি। সেখানে আল্লাহ মানে এমন সব আয়াতগুলা আসছে যেগুলা আপনার স্পষ্টত আপনাকে বলে দিচ্ছেন যে কে আপনার শত্রু। আপনাদেরকে গতদিন বোধহয় বললাম আমি, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত বলতেছেন, আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করেন আল্লাহ বল। তারা কারা? তারা হচ্ছে মুশরিকরা, তারা হচ্ছে কাফের। ঠিক আছে, মানে এইভাবে আল্লাহ জায়গায় জায়গায় মানে সাবধান করে দিচ্ছেন। যে ধরেন সূরা আলে ইমরান 118-19 নম্বর আয়াত আমরা ওইখানে আলোচনা করছিলাম ডিটেলস। সেখানে আল্লাহ কি বলতেছেন যে আমরা যেন ইম্পর্টেন্ট পজিশন গুলাতে আমাদের দিনের বাইরের কাউকে এমপ্লয় না করি। কাফের মুশরিকদেরকে আমরা যেন আমাদের একটা মুসলিম দেশের বা ইসলামী দেশের, ইসলামী স্টেটের ইম্পর্টেন্ট পজিশনে আমরা যেন কাফের মুশরিকদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে এমপ্লয় না করি বা না বসে। এটা বলার পরে আল্লাহ বলতেছেন যে তারা মানে কেন বসাইতে না করতেছেন সেটাও এক্সপ্লেন করে দিচ্ছেন। যে তাদের অন্তরে তারা আমাদেরকে ক্ষতি করার কোনো একটা স্কোপ তারা ছাড়বেন, এবং তাদের মুখে যেটা বলে তার চেয়ে তাদের অন্তরে আরো অনেক বেশি হিংসা, জিঘাংসা, শত্রুতা ইত্যাদি পোষণ করে তারা। এবং তারা ক্ষতি করার, মুসলিমদেরকে ক্ষতি করার কোন স্কোপ তারা ছাড়বেন। দেন আল্লাহ বলে দিচ্ছেন। এগুলো অনেক ফাইনাল ডিটেলস না, শুনলে মনে হয় যে সেই কবে আল্লাহ বলে দিচ্ছেন আমাদের, অথচ আমরা কিন্তু সেগুলো ফলো করি। এবং ফলো না করার পরে কি হয়, আমরা আমরা শিয়াদেরকে ফ্রেন্ড মনে করি, তাদের প্ররোচনায় আমরা যুদ্ধে লিপ্ত হই, তাদেরকে আমাদের ত্রাণকর্তা মনে করি। কিন্তু শিয়াদেরকে টেকনিক্যালি ধরেন আমাদের স্কলাররা টেকনিক্যালি তাদেরকে মুসলিমই মনে করেন, কিন্তু তাদেরকে মনে করি যে তারা আমাদের বড় বন্ধু এবং তারা আমাদেরকে উদ্ধার করবে। এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় আসে। বাংলাদেশ থেকে খোমেনির রেভলিউশনের পরে মেইন স্ট্রিম আলেমদের অনেকে মানে আদারওয়াইজ তারা মানে ইভেন হাফেজ জি হুজুর জি পুরান ঢাকার, উনিও নাকি ই করছেন যে খোমেনির সাথে মানে কল্পনা করছেন অথবা আশা করছেন যে খোমেনির বা ইরানের সাথে মিলেমিশে বাংলাদেশে ওই স্টাইলের একটা রেভলিউশন ঘটাবে না। যাই হোক, আমরা একটু আগাই। আল্লাহ তাকে বলে দিচ্ছেন কি করে নিজেকে সে আরো শক্তিশালী করবে এবং কি করে সে শত্রুদের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করবে, শত্রুদের সম্ভাব্য মোকাবেলায় সে কোন পথ অনুসরণ করবে তা আল্লাহ তাকে দেখিয়ে দিচ্ছেন। এরপরে আসতেছে শত্রু। যখন বললাম তখন আমরা তো প্রথমেই বললাম যে শত্রুর ভিতর প্রাথমিকভাবে দুইটা ভাগ করতে পারি, জিন শয়তান এবং মানুষ শয়তান। এখন জিন শয়তান বা শয়তান যাকে আমরা বলি, শয়তান বা তার বংশধর, তার বাহিনী, তাদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে স্পষ্ট শিক্ষার উদাহরণ, মানে কোরআনে এই শ্রেণীর সবচেয়ে স্পষ্ট শিক্ষার উদাহরণে মানুষের শত্রু হচ্ছে শয়তান। শয়তান সম্বন্ধে আল্লাহ মানে অনেক জায়গায় মানুষকে সাবধান করছে এবং মানুষ শত্রু সম্বন্ধে সাবধান করছে। যেমন আমি বা মানুষ শয়তান সম্বন্ধে সাবধান করছে, যেমন আমি যে আয়াতগুলো বললাম সূরা আলে ইমরানের 118-19 নম্বর আয়াত বললাম, সেগুলাতে যেমন মানুষের জন্য কিন্তু মানুষ বিধর্মীদের ব্যাপারে সাবধান করছে না। যাই হোক, আমরা এটা পড়ি। এই আয়াতটা হচ্ছে সূরা আরাফ 7 নম্বর সূরা 11 থেকে 15 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমরাই তোমাদের সৃষ্টি করি, অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তারপর ফেরেশতাদের আদমকে সিজদা করতে বলি, ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সিজদা করলে না? সে বলল, আমি তার চেয়ে শ্রেয়। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে কাদা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি বললেন, এখান থেকে নেমে যাও। এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না। জান্নাত থেকে বের করে দেওয়া হলো তাকে, সুতরাং বেরিয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল ইবলিস আর কি, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন, রেসপাইট যেটাকে বলি আমরা ইংরেজি। তিনি বললেন, যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হলে, অর্থাৎ তোমাকে অবকাশ দেওয়া হবে। তো এই যে এই ঘটনাটা, এটা অ্যাকচুয়ালি তো প্রাইমোর্ডিয়াল টাইমে ঘটিত মানে একটা 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 ঘটনা।
তো এটা এটা কেন আল্লাহ বললেন, এটা বলার পিছনে উইজডম কি? এটা আরো ঘটবে, আরো হবে। জান্নাত থেকে হয়তো বহিষ্কার হবে না, বা জান্নাত থেকে আমাদেরও বের করা হবে না, সেটা অন্য জিনিস। কিন্তু তাকে যে আল্লাহ এই অবকাশ দিলেন, সে ঘুরে ফিরে আমাদেরকে বারবার আমাদেরকে অ্যাটাক করবে, বা আমাদেরকে করার চেষ্টা করবে, আপনার কি বলে, বিপদগামী করার চেষ্টা করবে। সেই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে একটা ওই সময়কার ব্যাপারটা দিয়ে আগামীতে কি আসবে বা আসতে পারে সেটার একটা ধারণা দিই। এরকম আর কি, যে আপনার এরপরে বলতেছেন শয়তানের ভান্ডারে বিশ্বাসীদের জন্য কি রয়েছে আল্লাহ তাও বর্ণনা করেন। শয়তান আমাদের কি করতে পারে সেটাও আল্লাহ বর্ণনা করেন। এরপরে আমরা একটু আগে পড়লাম 11 থেকে 15, এখন হচ্ছে 16-17 নম্বর আয়াত সূরা আরাফ। সে বলল, আপনি আমাকে শাস্তি দিলেন, এজন্য আমিও আপনার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই ওত পেতে থাকবো। অর্থাৎ যার কারণে আমাকে শাস্তি দিলেন, যার কারণে আমি বহিষ্কৃত হইলাম, বিতাড়িত হইলাম, আমিও তার জন্য ওত পেতে থাকবো। অতঃপর আমি তাদের কাছে আসবই, তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ হিসাবে পাবেন। অর্থাৎ মানুষ অকৃতজ্ঞ দেখবেন, যে তারা, আমি যখন তাদেরকে টেম্পট করব, তারা আমার দলভুক্ত হইতেছে, উইচ ইজ পার্টলি ট্রু, যেটা সত্যি। কিন্তু আল্লাহ তারপরে বলতেছেন যে যারা রিয়েল বিশ্বাসী তাদেরকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না, সেটা আল্লাহ পরে বলতেছেন। কিন্তু এইখানে অন্তত এই পর্যন্ত কথাটা আমাদের কাছে পরিচিত লাগতেছে না? পৃথিবীটা একটু আগে যেটা বললাম, যে আমরা যদি খেয়াল করে দেখি, এই মুহূর্তে পৃথিবীটা কিন্তু শয়তানের রুলে চলতেছে। এই মুহূর্তে পৃথিবীটা শয়তানের রুলে চলতেছে। শয়তান যা চায়, এখনকার সুপার পাওয়ার যারা, তারাও সেটা চায়, এবং তারা গরিব দেশগুলাকে ডিকটেট করে যে এরকম করবা, এরকম করবা, এরকম করবা, তাহলে তোমাকে এইড দেওয়া হবে, তাহলে তোমাকে সাহায্য দেওয়া হবে, তাহলে তোমাকে স্বীকৃতি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। আপনার রুটে গিয়ে দেখেন তারা অ্যাকচুয়ালি কি করতে চায়। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, অথবা এই যে বেইজিং প্রোটোকল আপনারা হয়তো শুনছেন, এই যে গে লেসবিয়ানের ব্যাপারগুলো কিন্তু ওইখান থেকেই শুরু হয়েছে। এই হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল তখনকার কথা। এই বেজিং এ একটা কিছু হয়েছিল, ফেমিনিস্টদের বা নারী অধিকার নিয়েই হয়েছিল। তারপর থেকে কিন্তু এই সমস্ত এই এখনকার সর্বসাম্প্রতিক ঘটনা যেগুলো আমরা দেখি, এগুলোর সূচনা ওইখানে, পড়াশোনা করলে দেখবেন। তো যাই হোক, আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে শয়তান কি করে, কি পন্থায়, কিভাবে মানুষকে বিপদগামী করবে বা করে বা জাহান্নামী করবে। তার একটা হচ্ছে বিশ্বস্ত পরামর্শদাতা ও শুভানুধ্যায়ী হিসাবে তার আবির্ভূত হওয়া। তখনও এবং এখনো বিশ্বস্ত পরামর্শদাতা বা শুভানুধ্যায়ী হিসাবে সে আসবে। এসে তখন আদম হাওয়াকে সে রিসিভ করছে, এখনো মানুষকে রিসিভ করবে বা করে যাবে শেষ পর্যন্ত। এখানে আবার আসতেছে এখন সূরা আরাফের 20 থেকে 22 নম্বর আয়াত। আমরা একটু পড়ি, জাস্ট একবারই পড়বো। আমরা হয়তো মানে কারো কারো কাছে বোরিং লাগতে পারে যে এইসব আয়াতগুলা পড়তে গিয়ে অনেক সময় যায়, তো এখানে যেহেতু উল্লেখ করা হয়েছে আমরা পড়ে যাই, তাহলে একটু কন্টিনিউটি থাকবে। আল্লাহ বলতেছেন, তাদের লজ্জাস্থান সংক্রান্ত লজ্জা যা তাদের কাছে এই পর্যন্ত গোপন রাখা হয়েছিল, তা তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা অমর হও, এই জন্যই তোমাদের প্রতিপালক এই গাছ সম্পর্কে তোমাদের নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে এই গাছের কাছেও যাও। তো সে বলতেছে যে আল্লাহ যে নিষেধ করছেন, এই জন্য নিষেধ করছেন যে তোমরা যদি অমর হয়ে যাও। অমর হয়ে যাওয়া মানে আর কখনো মৃত্যুবরণ করবে না, তোমাদের মৃত্যু হবে না কখন, সেই কথাটা। সেই জন্য সরি, সে তাদের শপথ করে বলল, আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন, আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এভাবে সে তাদের প্রবঞ্চনার মাধ্যমে অধঃপতিত করলো, প্রবঞ্চনার মাধ্যমে তাদেরকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, কারাপ্ট করে দিল, বিদ্রোহী করে দিল, আল্লাহ বিরুদ্ধ করে দিল, আল্লাহ অনানুগত্যে নিয়ে গেল। তারপর যখন তারা সেই গাছের ফলের স্বাদ গ্রহণ করলো, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশিত হয়ে পড়লো। অর্থাৎ তার আগে তাদের ওই ফিলিংটা ছিল না, তাদের লজ্জা ছিল না, ফিলিংটা ছিল না, ইনোসেন্ট ছিলেন তারা। ব্র্যাকেটে দিয়েছেন, অর্থাৎ তারা সে সম্বন্ধে সচেতন হয়ে উঠল এবং তারা জান্নাতের পত্ররাজি দ্বারা নিজেদের ঢাকতে লাগলো। লজ্জা যখন বোধ আসলো, লজ্জার বোধ, তখন তারা নিজেদের ঢাকতে শুরু করলো। তখন তাদের প্রতিপালক তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে বারণ করিনি, এবং আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই এই প্রত্যেকটা আয়াত যেগুলো আমরা পড়তেছি, সেখানে একটা জিনিসই প্রকাশিত হচ্ছে, বা একটা জিনিসই আমরা বুঝতে পারতেছি, যে এটা অবশ্য আল্লাহর ডিভাইন ডিজাইনের অংশ। মানুষের সাথে সাথে শয়তানকেও সৃষ্টি করছেন আল্লাহ, অথবা মানুষ যে টেস্টে উতরাবে, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, একটা কথা আমরা বলে থাকি। সেই টেস্টে মানুষ যে উতরাবে বা মানুষ যে মুখোমুখি হবে, সেটার জন্য শয়তানের আছে, আপনার কি বলে, মানে শয়তানের একটা একটা পারপাস, একটা উপযোগিতা, মানে একটা একটা ইউজ আছে, একটা পারপাস আছে শয়তান। আচ্ছা, এরপরে নিজেকে শয়তান থেকে আমরা রক্ষা করবো কিভাবে, সেই ব্যাপারে আল্লাহ বলতেছেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আর কখনো যদি শয়তান তোমাকে কোনো বিরোধে জড়িয়ে পড়তে প্ররোচনা জোগায়,
তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, তিনি সবকিছু শ্রবণ করেন এবং জানেন। আমাদের শিখাই দিয়েছেন আউযুবিল্লাহ পড়বো আমরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এটা এটা আল্লাহ শিখাই দিচ্ছেন। আল্লাহ বলতেছে যে কখনো যদি টেম্পটেড হয়ে আমরা অসওয়াস আসে ভিতরে, তখন আমরা আল্লাহর কাছে, শয়তানের কাছ থেকে আশ্রয় চাবো, আশ্রয় প্রার্থনা করতে শিখাই দিচ্ছেন আমার। এরপরে যখন আমরা কোরআন পড়ি, এই সমস্ত আয়াতগুলো যখন পড়ি, তখন আমরা আমাদের রিয়েলাইজ করা উচিত যে আমাদেরকে আল্লাহ আমাদের বৃহত্তম শত্রু যে তার ব্যাপারে সতর্ক করতেছেন, তার ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। এরপরে লেখক বলতেছেন কেবল শয়তানের কথা না, আল্লাহ আমাদেরকে কাফের, মুশরিক, ইহুদি ও খ্রিস্টানদের কথাও ব্যাপারেও আমাদেরকে সাবধান করে দিচ্ছে। এবং এও বলেছেন যে কিভাবে তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, যেটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম আমার মেমোরি থেকে। মেমোরি বলতে আগে আগে আমরা পড়ছি, এটা এই এই মজলিসে আগে আল ওয়ালাওয়াল পারা যখন পড়ছি, তখন পড়ছি সূরা আল ইমরানের যে আয়াতগুলো বললাম, অথবা মুমতাহিনার 1 নম্বর আয়াত যেটা বললাম, ইত্যাদি। তাদেরকে বন্ধু বা মিত্র হিসাবে নেয়ার ব্যাপারে আল্লাহ মুসলমানদের সতর্ক করে দিয়েছেন। আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন তাদেরকে যেন আমরা বন্ধু হিসাবে না, মিত্র হিসাবে না। মুনাফিকদের ব্যাপারেও আমাদেরকে সাবধান করে দিয়েছেন আল্লাহ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছেন। মুনাফিকরা হচ্ছে যারা মুখে মুসলিম বা অ্যাপারেন্টলি মুসলিম, মুসলিম হিসাবেই নিজেদের পরিচয় দিবে, কিন্তু ভিতরে তারা বিশ্বাস করে না, অথবা তারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে আমরা মুনাফিক বলি। তাদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। এবং মুসলিমরা অনেক সময় মুনাফিকদের শনাক্ত করতে পারবে না, সেই জন্য সতর্ক করে দিচ্ছেন। এরপরে আল্লাহ নিজের নফস বা আত্মা সম্পর্কে আমাদের সতর্ক করছেন। আমাদের নিজের নফস, যা আমাদেরকে আমরা অন্য আয়োজনটাতে, শুক্রবার সকালের আয়োজনটাতে পড়ছি, এবং এইখানে আপনাদেরকে একদিন বলছি যে কিছুটা বলছিলাম যে আমাদের নফসের 3টা স্টেজ থাকে, নফসে আম্মারা, নফসুল লাওয়ামা, আর নফসুল লাওয়ামা এবং নফসুল মুতমাইন্না। এই 3টা স্টেজ থাকে। তো একদম বেস ইনস্টিংক্ট যেটা, বা একদম একদম র যে নফসটা বা আমাদের সেলফ যেটা, যেটা খেয়াল খুশি মতো চলে, দিন জানে না, দিন সম্বন্ধে দিন জানে না অথবা দিন মানে না, বা দিন সম্বন্ধে যার আইডিয়া নাই, সেই ধরনের যে নফসটা, সেটা তার খেয়াল খুশি মতো চলবে। এবং সেটা সে যে মানুষের ইনেসেন্স, মানুষের শত্রু, এমন এক শত্রু যার সম্বন্ধে বেশিরভাগ মানুষই অসতর্ক, মানে নিজের নফসকে তো কেউ শত্রু ভাবেন। এই জন্য আল্লাহ আল্লাহ সাবধান করছেন, যে এই ভাষায় সাবধান করছেন যে তুমি কি তাদের দেখছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে। তোরা 2 জায়গায় আছে, তোরা জাসিয়া 45 নম্বর সূরা, সম্ভবত 46 এরকম দিকে, আমি শিওর না। আর সূরা ফুরকান, এটা 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছে যে তাদেরকে দেখছো নাকি যারা নিজের নফসকে ইলা বানায়। নিজের নফসকে ইলা বানায় না মানে কি, আমি তো মুশরিক হয়ে গেলাম আসলে, তাই না? এটা একটা শিরক, কিন্তু এটা বড় শিরক যদি আপনি আপনার নিজের নফসকে ইলা বানায় নেন। নফস যা বলে সেটাই আপনি করেন সবসময়, সেটা আপনার ইলা, মানে সে আপনাকে যেটা বলে সেটাই ঠিক, সে যা চায় সেটাই ঠিক। বা সেখানে আপনার হালাল হারাম, আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলেন নাই, সেটা সেটা ম্যাটার করেন। সেই পর্যায়ে গেলে কি এটা শিরকে রূপান্তরিত হবে, তাই না? আমরা এটা পড়ে আসছি, ভালোবাসায় শিরক হবে, নিজের নফসের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা। যাই হোক, আবার ফিরে আসি আমরা। আল্লাহ বিশ্বাসীদের তাদের নিজের নফস বা আত্মা সম্বন্ধে সতর্ক করে দিয়েছেন, যা মানুষের এমন এক শত্রু যার সম্বন্ধে বেশিরভাগ মানুষই অসতর্ক থাকে। যদি না আল্লাহ তার ওহী ও দিক নির্দেশনার মাধ্যমে মানুষকে ব্যাপারটা বুঝিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা এই জিনিসটা সম্বন্ধে অসচেতন থাকতাম। শত্রু সাধারণত মানুষ কোথায় খোঁজে, কোথায় দেখে? বাইরে দেখে, নিজের ভিতরে তাকায় না, নিজের ভিতরে তাকায়। আমাদেরকে আল্লাহ এরকম এরকম টেন্ডেন্সি দিয়ে বানাইছে। আমরা ধরেন একটা কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ, একটা কথা আছে না? ধরেন আমরা যখন শত্রু চিন্তা করি বা কে আমাদের অনিষ্ট করতে পারে, আমরা আমাদের নিজেদের নিউক্লিয়ার ফ্যামিলি বা নিজেদের বাবা মা ভাই বোন এদের কথা চিন্তা করি না, আমরা সবসময় বাইরের কথা চিন্তা করি। আর নিজের নফসের ভিতর তাকায় দেখা তো আরো আরো রিমোট একটা ব্যাপার, যে আমার ভিতরে আমার শত্রু আছে। এই বোধটা খুব কম মানুষের আসে, বা সচরাচর আসবে না আপনাকে। এখানে সূরা হাশরের 9 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, এবং যারা তাদের নিজেদের আত্মার ষড়যন্ত্র থেকে রক্ষা পায় তারাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সফলকাম। এখানে সূরা হাশরের 9 নম্বর আয়াত এবং সূরা তাগাবুন এটা 16 নম্বর আয়াত উদ্ধৃত করা হয়েছে। একই কথা আছে বোধহয় 2 জায়গায়। একখানে আমার পরিচিত, তাগাবুনেরটা আমি আমি মানে মনে করতে পারি না যে আমি পড়ছি, বাট হাশরেরটা আমি মনে করতে পারি আমি পড়ছি। যাই হোক, একজন পাঠক আপনি যখন কোরআন খুলবেন তখন আপনার সচেতন হওয়া উচিত। কোরআনের মুখ্য উদ্দেশ্য পড়তেছে, কিন্তু একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনাকে যা কিছু জাহান্নামী করবে, আপনাকে যা কিছু আল্লাহর আনুগত্য থেকে দূরে সরায় নিবে, আপনাকে যা কিছু জান্নাত থেকে দূরে সরায় নিবে, সেই সবকিছুই কিন্তু প্রকারান্তরে আপনার শত্রু। সেই ব্যাপারে আল্লাহ কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছে, আপনার সত্যিকার শত্রুদের সম্বন্ধে সাবধান করে দিচ্ছে। তাই শয়তান, কাফির, মুশরিক, মুনাফিক ইত্যাদি সম্বন্ধে পড়তে গিয়ে তার মনে এক সতর্ক সংকেত ধ্বনিত হওয়া উচিত।
আপনি যখন এগুলো পড়বেন তখন প্রত্যেকটা ব্যাপারে মানে শয়তান, কাফির, মুশরিক এদের ব্যাপারে সতর্ক হওয়ার একটা সতর্ক বাণী আছে এর ভিতরে। আপনি সচেতন হবেন, আপনি নিজেকে গার্ড করবেন। তারা তো অনেক ভাবে আসবে, তারা গানের মাধ্যমে আসবে, তারা নাচের মাধ্যমে আসবে, তারা নাটকের মাধ্যমে আসবে, সিনেমার মাধ্যমে আসবে, উপন্যাসের মাধ্যমে আসবে, মানবতাবাদী মানে কথাবার্তার মাধ্যমে আসবে, ট্রান্সজেন্ডার আন্দোলনের মাধ্যমে আসবে, ফেমিনিজমের মাধ্যমে আসবে, কত রকম রূপে আসবে। তারা প্রত্যেকটা রূপেই তারা আপনাকে কল্যাণ দেখাবে, কিন্তু আপনাকে ধ্বংস করতে আসবে। আল্লাহ তার কাছে ওই সমস্ত সৃষ্টি বর্ণনা করছেন যারা তাকে সরল পথ থেকে বিচ্যুত করতে চেষ্টা করবে। আপনাকে সিরাতুল মুস্তাকিম থেকে যারা সরায় নিতে চেষ্টা করবে তাদের সম্বন্ধে আল্লাহ আপনাকে সাবধান করতেছেন এবং বলে দিচ্ছেন। আচ্ছা, গেল। আরেকটা মুখ্য উদ্দেশ্য পড়বো আমরা এখন, সাবহেডিং। কোরআন হচ্ছে মূলত তাওহীদের সঠিক ধারণা ও তার প্রয়োগের ব্যাখ্যা। তাওহীদের সঠিক ধারণা এবং সেটা কিভাবে প্রয়োগ করবেন সেই ব্যাপারটা ব্যাখ্যা মূলত বলতেছেন, অর্থাৎ গোটা কোরআনটাই তাই। এটা আপনাদেরকে আমরা আগে বলছি যে কেউ যদি আমাকে বলে যে ইসলামকে, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইসলাম কি নিয়ে কথা বলে, এই প্রশ্ন যদি করে, তাহলে এক সেন্টেন্সে বললে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এক শব্দে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো তাওহীদ সম্বন্ধেই করে কোরআন। হোয়াট কোরআন ইজ অল অ্যাবাউট যদি কেউ আমাদের জিজ্ঞেস করে, তাহলে এক সেন্টেন্সে বললে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক শব্দে বললে আমরা বলবো তাওহীদ। জিস্টার এই কথাটাই বলবেন এখন হয়তো এখানে। বলতেছেন গোটা কোরআন একটি মাত্র লক্ষ্য থেকে উদ্ভূত, একটা মাত্র লক্ষ্য থেকে গোটা কোরআন ফ্লারিশ করছে, অথবা গোটা কোরআন গঠিত হয়েছে ওই সমস্ত কথা দিয়ে। আল্লাহ ওই সমস্ত কথা আমাদেরকে বলতেন, সেটার একটা মাত্র মানে যদি আপনি ওইভাবে বলেন যে কিসের থেকে আসছে কোরআন, তাহলে একটা উদ্দেশ্য যদি আমরা বলি আল্লাহর একত্বে বিশ্বাসের সত্য, পূর্ণ ও যথাযথ ধারণা এবং তার প্রয়োগ, অর্থাৎ তৌহিদ, একত্বে, তৌহিদে বিশ্বাস, তৌহিদে আল্লাহর একত্বে বিশ্বাসের সত্য, পূর্ণ ও যথাযথ ধারণা, মানে তৌহিদ সম্বন্ধে যথাযথ ধারণা দেওয়া এবং সেটার প্রয়োগ, প্রায়োগিক দিক। আপনি বললেন আমি আল্লাহ ছাড়া কোনো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, কিন্তু আপনার জীবনে আপনি সেটা প্রয়োগ করলেন। আপনি প্রতিকৃতিতে ফুল দেন, আপনি মাজারে ফুল দেন, আপনি নীরবতা পালন করেন, দাঁড়ায় আরো অনেক কিছু করেন আপনি, যেগুলা এই জিনিসের পরিপন্থী। সেগুলোর সম্বন্ধে আপনাকে ধারণা দেওয়া এবং তাওহীদ কি সে সম্বন্ধে ধারণা দেওয়া এবং সেটাকে প্রয়োগ করা। তাওহীদ প্রয়োগ করা অনেক বড় একটা কথা। আমরা শাহাদার শর্ত পড়ে আসছি, এই এই মজলিসে আমরা আগে পড়ছি শাহাদার শর্ত পড়ছি, আমরা পড়ছিলাম 9টা শর্ত। সেই 9টা শর্তের ভিতরে আমি বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আল্লাহর জন্য, মানে শাহাদা যাকে ভালোবাসে সেটাকে ভালোবাসা, যারা শাহাদাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা, এবং সেটা বাই এক্সটেনশন বলছিলাম সেটার মানে হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ আল্লাহ যাকে, আল্লাহর জন্যই সবকিছুকে বা যে কোনো কিছুকে ভালোবাসা, এবং আল্লাহর জন্যই সবকিছুকে বা যে কোনো কিছুকে ঘৃণা করা অথবা অপছন্দ করা। অর্থাৎ আপনার ভাল লাগা খারাপ লাগা সব আল্লাহর এক্সেসে থাকবে, অ্যালাইন থাকবে। আল্লাহকে যা প্লিজ করে সেই সমস্ত জিনিসগুলো আপনি ভালোবাসবেন, এবং আল্লাহ যা অপছন্দ করেন সেই সমস্ত জিনিসগুলো আপনি অপছন্দ করবেন বা ঘৃণা করবেন। আমরা বলছিলাম যে এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, অর্থাৎ প্রায়োগিক দিক। তাওহীদের প্রায়োগিক দিক কিন্তু এটাই হচ্ছে আলটিমেট। এরপরে বলতেছেন তাওহীদের শুদ্ধ বিশ্বাস মানে এই নয় যে কেউ কেবল এক আল্লাহ বা সৃষ্টিকর্তাকে অনুধাবন করে দায় মুক্ত হয়ে গেল। খালি অনুধাবন করলে হবে না। বহু বহু কাফের, বহু মুশরিক, বহু অ্যাগনস্টিক, বহু সায়েন্টিস্ট আছেন যারা মনে করেন যে কোথাও একজন কেউ আছেন যার ইচ্ছায় বা সে হয়তো, মানে কাফের মুশরিক এটা মনে করেন যার ইচ্ছায় বা যার প্ল্যান অনুযায়ী এই পৃথিবীটা চলতেছে। এটা এনাফ, এটা এনাফ না। এটা 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 তাওহীদের আপনি দাবি পূরণ করলেন। বরং তাওহীদের শুদ্ধ বিশ্বাস এই সীমিত পরিসর ছাড়িয়ে ওই সৃষ্টিকর্তার প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন। যথাযথ মানে যেভাবে তাকে বিশ্বাস করার কথা আল্লাহ বলছেন, যেভাবে আল্লাহ নিজেকে কোরআনে এক্সপ্রেস করছেন, হাদিসে এক্সপ্রেস করছেন, যেভাবে নিজেকে বর্ণনা করছেন, সেইভাবে আল্লাহকে বিশ্বাস করা। এই জন্য বললেন কি ওই সৃষ্টিকতার প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন। যথাযথ বলতে এই কথাটাই বোঝানো হচ্ছে যে আপনার মন গড়া না, আপনার ফিলোসফির থেকে আসা না, আপনার সায়েন্টিফিক থিওরির থেকে আসা না। আল্লাহ যেভাবে নিজেকে উপস্থাপন করছেন সেইভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কাছে আত্মসমর্পণ পর্যন্ত গড়ায়। প্রতিটি ক্ষেত্রে বললেন, প্রতিটি জিনিস সিজার এবং জিসাস, যা সিজারের প্রাপ্য তা সিজারকে দাও, যা জিসাসের প্রাপ্য সেটা জিসাসকে দাও। এটা হচ্ছে একটা ফ্রেজ খ্রিস্টিয়ানিটিতে যেটা চালু আছে। আমাদের জন্য এটার কোনো স্কোপ নেই। আমাদের মানে সবটুকুই হচ্ছে আল্লাহ। আমরা দুইটাকে আলাদা করতে পারি। আপনাদেরকে আগে বলছি একদিন যে ইসলাম দ্য অল্টারনেটিভ, মুরাদ উইলফ্রেড হফম্যান, কনভার্টেড মুসলিম, তার লেখা একটা বই। বইটার ভিতরে যদিও ফ্ল আছে, মানে বইটা ঢালাওভাবে আমি রিকমেন্ড করি না,
কিন্তু চমৎকার একটা বই, যদি আপনি বেছে একটু একটু কাটছাট করে বেছে, মানে কিছু জিনিস খুবই আপত্তিকর আছে, সেগুলা বেছে যদি পড়তে পারেন, খুব সুন্দর একটা বই। তো ওইখানে উনি একটা কথা বলছিলেন, এই মিসালটা বা এই অ্যানালজিটা বা এই মেটাফোরটা আমার কাছে মানে খুবই ইউনিক মনে হয়েছে। উনি বলছিলেন যে আমাদের ফেথ, মুসলমানদের ফেথ ওভারকোটের মতো না, যে এটাকে পার্লামেন্টে ঢোকার আগে বাইরে ঝুলায় রেখা ঢুকবো। অর্থাৎ পার্লামেন্টের ভিতরে যখন আমি আইন প্রণয়ন করব, তখন আমি আমার ইমান তো আমি বাইরে রেখে আসছি, পার্লামেন্টের বাইরে রেখে আসছি, ক্লোকরুমে রেখে আসছি। তো তখন ওইখানে ইচ্ছা মতো আইন প্রণয়ন করলাম, আল্লাহ বিরুদ্ধ আইন প্রণয়ন করলাম, ইসলাম বিরুদ্ধ, ইমান বিরুদ্ধ। আর যখন বাইরে হয়ে আসলাম, তখন ওই ক্লোকরুম থেকে আমার ওভারকোটটা পরে ফেললাম, মানে ইমানটা আবার পড়লাম, পরে বাইরে হয়ে আসলাম। এটা সেরকম করার উপায় নেই, অর্থাৎ সেপারেট করার উপায় নাই নিজের থেকে, আমার সেলফ থেকে, আমার থেকে ইসলামকে, ইমানকে সেপারেট করার কোনো রাস্তা নাই, সার্বক্ষণিক ভাবে ধারণ করতে হবে, প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। এই কথাটা উনি বলছেন, খুব সুন্দর করে বলছেন, এবং এখানেও সেরকম কথাই বলতেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কাছে পূর্ণ আত্মসমর্পণ পর্যন্ত গড়ায়। এই কথাটা একজন ব্যক্তি হিসাবে কারো ইবাদত ও আচরণবিধির বেলায় যেমন প্রযোজ্য, তেমনি বিশ্বাসী গোটা সমাজের বেলায় প্রযোজ্য। সব কিছুতে ওইটাই হবে নট, ওইটাই হবেই। আমি নামাজ পড়তেছি মসজিদে, আবার আমি রমনার বটমূলে গিয়া এসো হে বৈশাখ গানের সাথে সাথে সুর মিলাইতেছি, বা ওইখানে মেয়েদের হাতে পান্তা ভাত খাইছি, সম্ভব না। এই দুইটা পাশাপাশি যাইতে পারে। এই এই কন্ট্রাডিকশন নিয়ে জীবনে যদি এই করি, তাহলে আমি ইসলামকে সেটাই বুঝি নাই, তহিদকে সেটা বুঝি নাই, আল্লাহর দিনকে সেটা বুঝি নাই। এই ধরনের কন্ট্রাডিকশন গুলো থাকবে না মুসলিমের ভিতরে, থাকবে না, থাকা উচিত। যাই হোক, এরপরে বলতেছেন গোটা কোরআনই আসলে তহিদের উপর এক আলোচনা। আল আকিদা তাহাবিয়ার সরা, যেটাকে আমরা বলি এক্সপ্লেনেশন, সেখান থেকে একটা উদ্ধৃতি আসতেছে। আপনাদেরকে আল আকিদা তাহাবিয়ার কথা বলছি, একটা রিকমেন্ডেড বুকলেট বলি আমি, বুক না বলে বুকলেট বলাটাই ভালো। সবাইকে বলছিলাম যে ঘরে রাখবেন, কালেক্টেবল। 105টা পয়েন্টে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা বা বিশ্বাস কি হবে, সেট অফ বিলিফস। আল্লাহ সম্বন্ধে আপনার কি বিশ্বাস হবে, ফেরেশতা সম্বন্ধে আপনার কি বিশ্বাস হবে, কিতাব সমূহ সম্বন্ধে আপনার কি বিশ্বাস হবে, রাসূলগণ সম্বন্ধে আপনার কি বিশ্বাস হবে, আখিরাত সম্বন্ধে আপনার কি বিশ্বাস হবে, কদর সম্বন্ধে আপনার কি বিশ্বাস হবে। এইভাবে 105টা পয়েন্টের ট্যাবুলেট করে গেছেন, জাস্ট পয়েন্ট ওয়াইজ। ছোট্ট একটা বই, হয়তো 20 না বেশি হবে, 30-40 পৃষ্ঠার বই, আমার মনে নেই এক্স্যাক্টলি পৃষ্ঠা কত, 10 টাকা দাম মাত্র। এটা একটা কোড বুক হিসাবে ঘরে রাখবেন, এবং প্রাথমিকভাবে বা যখন অবসর পান, তখন সেটাকে হাতে নিয়ে উল্টায় দেখবে যে কি লেখা আছে এটার ভিতরে। এটার ভিতরে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আল্লাহ সম্বন্ধে আপনার বিশ্বাসগুলো কি কি হবে, এগুলো পয়েন্ট ওয়াইজ আছে। এটা যদিও এনাফ না বা কমপ্লিট না, কিন্তু তারপরে অন্তত আপনার একটা আইডিয়া হবে যে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত। তো সেটার অনেক অনেক সারা আছে, থাউজেন্ডস অফ পেজেস লিখে গেছেন স্কলার, এবং চার মাযহাবের সকল স্কলাররা এটাকে মানে। এটার তো এখানে একজনেরটা, সদরুদ্দিন আবু আল ইজদ আল হানাফি, তার যে সার যেটা বা সরা যেটাকে আমরা বলি, সেটা থেকে একটা উদ্ধৃতি আছে। এখানে বলতেছেন কোরআনের বেশিরভাগ সূরাই দুই ধরনের তৌহিদ সম্পন্ন। আসলে কোরআনের সব সূরাই তৌহিদ সম্পন্ন। কোরআন হয় আল্লাহর নাম ও সিফাত ব্যাখ্যা করে, যেটা এক ধরনের তৌহিদ, যার সম্বন্ধে সবার জ্ঞান থাকা অবশ্য করণীয়, আর তাই এটা ব্যাখ্যা করা হয়। অথবা কোরআন কোন শরীক ছাড়া তার ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করে, এবং তিনি ছাড়া আর সকল মূর্তিকে পরিত্যাগ করতে বলে। এটা হচ্ছে নিয়তের বা ইচ্ছার তৌহিদ, ইবাদতের তৌহিদ বলতে পারেন আপনি। অথবা কোরআন তার আদেশ নিষেধের প্রতি আনুগত্যের দাবি করে, এগুলো হচ্ছে তৌহিদের অপরিহার্য দিক ও তার পূর্ণতার জন্য অংশ বিশেষ। অথবা কোরআন কখনো এই বর্ণনা দেয় যে আল্লাহ যারা তৌহিদের সাথে লেগে থাকে তাদের কিভাবে সম্মানিত করেন, এবং তাদের জন্য তিনি এই পৃথিবীতে কি করেন ও আখেরাতে তাদের জন্য মুক্তস্তে কি দান করেন। এগুলো হচ্ছে তৌহিদের সাথে লেগে থাকার পুরস্কার। অথবা কোরআন কখনো মুশরিকদের কথা বলে, এবং আল্লাহ এই পৃথিবীতে তাদের প্রতি কি আচরণ করেন, পরকালে তাদের কি ধরনের শাস্তি লাভ, তারা কি ধরনের শাস্তি লাভ করবে তা বর্ণনা করে। সেটা হচ্ছে তৌহিদ পরিত্যাগকারীদের জন্য শাস্তি। অর্থাৎ গোটা কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে তৌহিদ। তার নানা রকম রূপ আল্লাহ বলেন, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো বলেন, সেগুলোর কথা বলেন, কিভাবে সেগুলো লঙ্ঘিত হয় সেগুলো বলেন, এবং যারা লঙ্ঘন করবে তাদের জন্য কি পরিণতি সেগুলোর কথা বলেন। এই জিসটা, এই যে প্যারাগ্রাফটা পড়লাম, এটা শেষ হয়ে গেছে। এটা ওই যে যে বর্ণনার কথা বললাম, যে ব্যাখ্যার কথা বললাম, সেটা 35 পৃষ্ঠা থেকে উদ্ধৃত, এইটা এটুক এটুক শেষ করলাম। এরপরে আরেকটা উদ্ধৃতি আসতেছে, এটা হচ্ছে সৈয়দ কুতুবের উদ্ধৃতি, আরেকটা উদ্ধৃতি, মানে একই রকম কথা বলতেছেন সৈয়দ কুতুব। সেটা হচ্ছে তার ফি জিল্লালিল কোরআনের, কোরআন যেটা তার 3 নম্বর ভলিউমের পৃষ্ঠা হচ্ছে 753, সেখান থেকে উদ্ধৃতি। ফি জিল্লালিল কোরআন এবং তাফহিমুল কোরআন, দুইটাতেই অনেক কিছু শেখার আছে, কিন্তু দুইটার জন্যই সাবধানতা প্রযোজ্য বা সাবধান হওয়ার ব্যাপার আছে। ওই কন্ডিশন অ্যাপ্লাই বলে না, নানা রকম অফারে বলে না যে কন্ডিশনস অ্যাপ্লাই, তো এখানেও
সাবধানতা অ্যাপ্লাইজ অথবা সাবধানতা গ্রহণ করতে হবে আপনাদের যদি এই তফসিল গুলা পড়েন। এগুলোতে শেখার অনেক কিছু আছে, সন্দেহ নাই, কিন্তু সাবধান ভাবে মানে শুদ্ধ থেকে অশুদ্ধকে বা ভুল থেকে শুদ্ধকে আলাদা করে তারপরে পড়তে হবে আর সেটুকু একটু রিস্কি ব্যাপার। গাইডেড পড়া বা কারো কারো গাইডেন্সে পড়লে ভালো, ঢালাওভাবে সবকিছু গ্রহণ করা উচিত না। বাট এগুলা খুব মানে অনেক কিছু শেখার আছে এইগুলোতে। এই কয়েকদিন আগে, বহু বছর পরে আমি তাফহিমুল কোরআনের একটা সূরা হাজের একটা আয়াত নিয়ে দেখলাম যে বিস্তারিত গবেষণা করছেন মৌলানা মওদুদী, এবং খুবই সুন্দর তার এক্সপ্লেনেশনটা, খুবই সুন্দর। মানে 52 নম্বর আয়াত সম্ভবত বিশের সূরা হাজের, খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন, যেটা এলসওয়্যার আমি পাইনি, আমার মনে পড়ে না আর কোন তাফসিরে পাইছি। সূরা হাজ সেটার 52 নম্বর আয়াত। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের পয়েন্টে। সত্যিকার উলুহিয়ার সংজ্ঞা দেওয়া, উলুহিয়া কি বলছিলাম, ইলাহ হিসাবে আল্লাহর যে তৌহিদ, ইবাদতের ব্যাপারে যে তৌহিদ, সেটা হচ্ছে উলুহিয়া, তৌহিদ উলুহিয়া বলি আমরা। সত্যিকার উলুহিয়ার সংজ্ঞা দেওয়া এবং প্রভু, প্রতিপালক ও শাসক হিসাবে আল্লাহর পরিচয়ের দিকগুলো ব্যাখ্যা করা, এবং উবুদিয়ার সংজ্ঞা ও তার ওই সীমা চিহ্নিতকরণ যা কিছুতেই লঙ্ঘনযোগ্য নয়, এবং তা থেকে শুরু করে মানবকুলে তাদের সত্যিকার প্রভুকে উপাসনা করার বিষয়াবলী ও এই কথাটা উপলব্ধি করা যে প্রভুত্ব, প্রতিপালন ও শাসন কেবল মাত্র তারই। এটাই হচ্ছে গোটা কোরআনের বিষয়বস্তু, এবং এর বাইরে যা রয়েছে তা হচ্ছে তাওহীদের এই মহান সত্যের নিহিতার্থ কি, আর মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মানুষের কাছে কি দাবি রাখে তারপর না। ঘুরে ফিরে একই কথা, মানে হোল অফ কোরআন ইজ অল অ্যাবাউট তাওহীদ, বা কোরআন ইজ অল অ্যাবাউট তাওহীদ, অথবা ইসলাম ইজ অল অ্যাবাউট তাওহীদ বলতে পারেন আপনারা এক শব্দে বললে। আর এক সেন্টেন্সে বললে আপনারা বলতে পারতেন ইসলাম ইজ অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই অধ্যায় এখানে শেষ। আমরা অধ্যায়ের সারাংশটা পড়বো, পড়ে আজকের জন্য আমাদের আমাদের আয়োজন শেষ করে দিব এখানে ইনশাআল্লাহ। অধ্যায় সারাংশ পড়তেছি আমরা, বেশ লম্বা ছিল অধ্যায়টা। কোরআনের, আপনাদের মনে করে দিই এই অধ্যায়ের হেডিংটা কি ছিল, কোরআনের মুখ্য উদ্দেশ্য কি। তার আগে একটা পড়ছি আমরা, মুখ্য উদ্দেশ্য লক্ষ্য কি, এইটারই ছিল টাইটেলটা ছিল এই অধ্যায়ের, পবিত্র কোরআনের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য। আর তার আগে আমরা পড়ছিলাম গৌণ উদ্দেশ্য কি ছিল। গৌণ উদ্দেশ্যগুলো আমি পড়ে আসলাম এর আগের চ্যাপ্টারে, আর এই চ্যাপ্টারটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য কি সেটা নিয়ে। অধ্যায় সারাংশটা আমরা একটু পড়ি। আপনি কোরআনের কাছ থেকে বা কোরআন পড়ার থেকে কি অর্জন করতে চান এই সম্বন্ধে সচেতন হওয়াটা দরকার। যেন আমরা আমরা একটা পরীক্ষার জন্য একটা বই পড়ি, পরীক্ষা পাশ করার জন্য, কোন একটা জটিল পরীক্ষা বা কঠিন পরীক্ষা, তখন আমরা কি কি পয়েন্ট গুলো দেখি, তাই না? কি পয়েন্ট গুলো দেখি যে আচ্ছা এইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে বাকিটুকু হয়তো আমি এক্সপ্লেন করে লিখতে পারবো। এরকম করি আমরা, মানে খুঁটে খুঁটে আমরা বাইর করি যে কি কি পাইতে চাই এবং কি ওইখান থেকে কি লাভ করতে চাই, কি ধারণ করতে চাই, কি প্রডিউস করতে চাই, সেটা যেমন আমরা করি। পাঠ্য বিষয়ের মাঝে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তত বেশি মনোনিবেশ করতে পারবেন। অর্থাৎ আপনি যে কি পাইতে চান সেটা যদি জানেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলা, কিসে আপনার মার্ক উঠবে সেটা যদি আপনি জানেন, তাহলে ওই জিনিসগুলো আপনি হাইলাইট করে পড়বেন। একইভাবে একজন পাঠক যখন কোরআন পাঠ করেন তখন তার জানা উচিত তিনি কোরআন থেকে কি লাভ করতে চান। তার উপলব্ধি করা উচিত যে কি কি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, কোরআন তাকে তা দেখিয়ে দিচ্ছে। আকিদা চলে আসলো না, কি কি বিষয়ে বিশ্বাস স্থাপন করবেন, আকিদা পয়েন্ট গুলো চলে আসবে। সেট অফ বিলিফ যেটা বললাম সেগুলো চলে আসবে, কি কি বিষয়ে বিশ্বাস স্থাপন করবেন। তো মানে জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সবকিছু সম্বন্ধে বলা আছে না, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আপনি আপনি বিশ্বাসের ব্যাপারগুলো আপনাকে দেখাই দিচ্ছেন। নবী, পয়গাম্বর, যে সমস্ত গল্পগুলো বলা হয়েছে সবকটা আক্ষরিক আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। কি ধরনের আচরণ করলে তিনি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন এটাও কিন্তু কোরআন আপনাকে শিখায়। আপনার বিহেভিয়ার প্যাটার্নটা কি হবে, আপনি কিভাবে জীবনযাপন করবেন, আপনার জীবন ব্যবস্থা কি হবে, সঠিক পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতে পারবেন কি 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 করলে সেটাও শিখাই দিচ্ছে কোরআন আপনাকে শিখায়। তার উপর আল্লাহর অধিকার কি, আপনার উপরে আল্লাহর কি অধিকার, আপনার উপর আল্লাহর হক কি। আল্লাহর হক হচ্ছে প্রথম সবচেয়ে বড় হকটা কি, শিরক বিবর্জিত ভাবে আপনি তার ইবাদত করবেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, এটা আল্লাহ বলে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং শিরক বিবর্জিত ভাবে তার ইবাদত করবেন, এটা হচ্ছে আপনার উপর আল্লাহর প্রধান হক। কিভাবে তিনি সেসব হক আদায় করতে পারবেন, যেসব হক আছে আল্লাহর উপর কিভাবে আদায় করতে পারবেন, আল্লাহ বলতেছেন সেগুলা শুকরিয়া আদায় করতে বলতেছেন। শুকরিয়া আদায় করা কিন্তু আরেকটা টোন কোরআনের, প্রত্যেকটা জায়গায় আল্লাহ মনে করায় দিচ্ছে শুকরিয়া আদায় করতে বলতেছেন। যারা অকৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে না, তাদেরকে কঠিন ভাষায় তিরস্কার করতেছেন। এইসব বোঝার জন্য কি করতে হবে, আপনার কোরআনের স্বর্ণপন্ন হওয়া উচিত। এইগুলা হচ্ছে মেইন কথা, যেটা ওই যে যেভাবে বললাম যে পরীক্ষার সময় আপনি যখন কি পয়েন্ট গুলা খোঁজেন এবং সেগুলোকে হাইলাইট করেন, মনে রাখার চেষ্টা করেন, কোরআন পড়ার ব্যাপারেও আপনার এগুলাই হচ্ছে মেইন
পয়েন্ট যেগুলো আপনি খোঁজ করবেন এখানে। তারপরে বলতেছেন এছাড়াও সকলের সাথে কি ধরনের আচরণ করলে আল্লাহ সবচেয়ে সন্তুষ্ট হবে। সকলের সাথে কি ধরনের আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আপনি যে সাইল, যে আপনার কাছে সাহায্য চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে, তার প্রতি আপনি দুর্ব্যবহার করবেন না। যে এতিম, তার প্রতি কিরকম ব্যবহার করবে, মানে এগুলো শিখাই দিচ্ছেন না আল্লাহ। ওয়াইফদের প্রতি কিরকম ব্যবহার করবেন, এমনকি ওয়াইফদের যদি আপনি ছেড়ে দেন তখন কি করবেন। মারুফ কথাটা আসছে, মানে আহ মানে সুন্দর ব্যবহার করবেন, সুন্দরভাবে তাকে আজাদ করে দিবেন, বা তার সাথে তার হক গুলো আদায় করে দিবেন, ইত্যাদি। মানে নানা রকমের আছে। বাবা মায়ের কথা আছে, বাবা মার প্রতি কি ব্যবহার করবেন, বাবা মা বুড়া হইলে কি করবেন, ইত্যাদি। মানে বাবা মা যদি আপনাকে আল্লাহ বিরুদ্ধে কিছু করতে বলে তাইলে কি করবেন, এই সমস্ত জিনিসগুলো সব আল্লাহ বলে দিচ্ছে। এবং যে আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেটা আল্লাহ আপনাকে বলি। এরপরে যে সমস্ত শক্তিগুলা প্রতিনিয়ত আল্লাহ থেকে আপনাকে দূরে সরে রাখতে চাইতেছে, চায়, নিজেকে কিভাবে সেগুলো থেকে রক্ষা করবেন তাও তাকে কোরআনে বলে দিবে। কোরআন বলে দিচ্ছে কি করে সেগুলো, শয়তান হোক, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, যারা প্রগতির নামে, যারা মানবতার নামে, যারা কল্যাণের নামে আপনাকে ধোঁকা দিবে এবং আপনাকে বিপদগামী করবে, সে সম্বন্ধে আল্লাহ বলে দিচ্ছেন। তো এই শিক্ষাগুলো যেগুলো আমরা এইখানে এখানে এই অধ্যায় সারাংশতে আমরা জিস হিসাবে যেগুলো বললাম, এই শিক্ষাগুলোর কথা সর্বাগ্রে স্থান পাওয়া উচিত, এগুলো আপনার মনে আসা উচিত আগে, সবচেয়ে আগে, যে আপনি এইগুলো জানার জন্য কোরআনের কাছে যাচ্ছেন। তা যখন অর্জিত হবে তখন ইনশাআল্লাহ আল্লাহর বাণীর দিক নির্দেশনা তার কাছে পরিষ্কার হয়ে উঠবে, এবং তিনি এই জীবনে ও আখেরাতে কোরআন থেকে সত্যিকার ফল লাভ করতে সক্ষম হবেন। আমাদের এই অধ্যায়টা শেষ, আমরা আজকে আয়োজন এখানে শেষ করে দিব। তার আগে জাস্ট নেক্সট অধ্যায়ে আমরা কি পড়বো সেটার একটা আইডিয়া নেই। কোরআনের নিকটবর্তী হওয়ার পন্থা, কোরআনের কাছে কিভাবে, হাউ টু অ্যাপ্রোচ এখন আসবে, কিভাবে কোরআনের নিকটবর্তী হব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার পন্থাগুলা, তার ভিতরে প্রথম সাব হেডিংটা হচ্ছে কোরআনকে সত্য মিথ্যার বিচার করতে দেয়া। এখানে আসবে যে আমরা প্রিএজিউম নোশন নিয়ে যেন কোরআনের কাছে না যাই। কি শুনতে চাই, আমার মনে কি ভালো লাগে, আমি একটা জিনিস শুনতে চাইতে পারি পলিটিক্যাল গোলের জন্য, দুনিয়াবী স্বার্থের জন্য, দাম্পত্য সে ওয়াইফকে অত্যাচার করার জন্য বা ওয়াইফের উপর প্রাধান্য বিস্তারের জন্য আমি একটা কথা শুনতে চাইতে পারি কোরআনের কাছে, এবং সেটা প্রিএজিউমড একটা নোশন থাকতে পারে, সেটা নিয়ে যদি কোরআনের কাছে যাই তাহলে আমি কোনোদিন সত্য উদ্ধার করতে বা সত্য লাভ করতে পারবো না কোরআন। এই জন্য বলতেছেন কোরআনকে সত্য মিথ্যা বিচার করতে দেওয়া, এগুলা নিজের নোশন গুলা, নিজের ইনক্লাইনেশন গুলা, নিজের হাওয়া, নিজের বাসনা, নিজের কামনা গুলাকে এক সাইডে রেখে কোরআনকে কথা বলতে দেওয়া, তাকে বলতে দেওয়া যে কোনটা সত্য, কোনটা সঠিক, কোনটা সত্য, কোনটা ভুল। এটা হচ্ছে ফার্স্ট সাব হেডিং। ইনশাল্লাহ আমরা আগামী দিন সেটা পড়বো। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব। আমাদের আয়োজন আজকে আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।